নবীকে খুশি না করতে পারলে আমাদের বড় দুর্ভাগ্য ছাড়া আর কিছু নাই। আর কিয়ামতের দিন নবীরে যদি বলি, নবী আমি তো আপনার উম্মত, অথচ নামাজ নাই, আমি আপনার উম্মত, এই দুঃখের জিন্দেগিতে আপনার কোনোদিন সত্য কথা বলে নাই, যদি বলেন আমি আপনার নবী, আমার সুপারিশ করেন, কিয়ামতের দিন আমি আপনার উম্মত, নবী দেখবেন তার মধ্যে নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার নাই, ভালো কাজ নাই, শুধু মানুষের বিপদ করতো, চুকলখড়ি করতো, অপবাদ দিত। এই মানুষটার মধ্যে মানুষের আপনার উৎসাহ রচনা করতো, এই মানুষটায় চুকলখড়ি করতো, এই মানুষটায় আপনার তার আপন ভাইয়ের হক দিত না, প্রতিবেশীর হক আদায় করতো না। যত অশ্লীলতা কাজ আছে সব কাজ তার মধ্যে গিয়া বলে, নবী আমি আপনার উম্মত, কিয়ামতের দিন আজকে রিপোর্টের দিনে আপনারা আমাদের সহযোগিতা করেন, আমাদের সুপারিশ করেন। আল্লাহ নবী বলবেন, সুহুকান সুহুকান গায়রাল মাতিন বাদি, তুমি দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। তুমি যদি আমার উম্মত হইতে তোমার মুখের চেহারার মধ্যে আমি নামাজের চিহ্ন হইতাম, সুবহানাল্লাহ, তোমার অন্তরে আমি সত্যবাদিতা হইতাম, তোমার দিকে তাকাইলে আমি আমার খাস খাঁটি উম্মত আমি চিনতে পারতাম, আমি চিনি। তুমি দূর হয়ে যাও, তুমি আমার কাছে আসবে না, কারণ তোমার মধ্যে দুনিয়াতে এমন ভাবে তুমি জিন্দেগি কাটাইছো, শুধু মানুষের ক্ষতি ছাড়া ভালো করো নাই। আখেরি সাহার সোমবার শেষ বুধবার আল্লাহ নবী যখন সুস্থতা লাভ করলেন, তখন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা সিদ্দিকা, তুমি কোথায় আছো? আমার সম্মুখে চলে আসো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হল, আমি উপস্থিত। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আপনি ডাকছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, তুমি তো দেখেছো আজকে আমি কি করেছি, আমি সুস্থতা লাভ করেছি, আমার শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে, আমি এখন খুবই সুস্থ। আমার এই কাজ হলো, আমি তো বিছানা থেকে এতদিন উঠে দাঁড়াইতে পারতাম না, আমি ঠিক মতো দাঁড়াইয়া নামাজ পড়তে পারতাম না, বসে বসে নামাজ পড়েছি, ঘুমাইয়াও কোনো সময় নামাজ পড়েছি। ও আয়েশা সিদ্দিকা, আজ থেকে আমার মনের মধ্যে একটা শান্তি লাভ করেছে, আমি সুস্থতা, শরীরের মধ্যে আমি সেহেত পেয়েছি। আমাকে একটা মৎস্য পানি নিয়ে আমাকে গোসল করাইয়া দাও, আর এক মৎস্য পানি নিয়ে আমাকে ওযু করাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া 2 মৎস্য পানি আনলেন, এনে আল্লাহ নবীকে গোসল করাইলেন, সমস্ত শরীরের যত ক্লান্তি ছিল, অবসাদ ছিল, সব দূর হয়ে গেল। ওযু করাইলেন। আল্লাহ নবী কি করলেন? গোসল করা, ওযু করার পর কি করলেন? নামাজ আদায় করলেন। আল্লাহ নবী যখন সুস্থতা লাভ করলেন, বসলেন, বসে বললেন, ও আয়েশা সিদ্দিকা, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি? সফর মাসের কালচার, এই সফর মাস আমরা এভাবেই কাটাইব। আমরা আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন, আমরা রাজার সাধ্য অনুযায়ী আমরা আখেরি সার সব্বার শেষ বুধবার আল্লাহ নবী সুস্থ আর সাথে সাথে যতটুকু সাধ্য অনুযায়ী দান খয়রাত করা, সিন্নি বিতরণ করা, দুরূদ পাঠ করা, নফল নামাজ পড়া, তেলাওয়াত করা, আল্লাহ রসুলের হাদিয়া পাঠানো, আমরা এটা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর কুলক্ষণ বলতে কিছু নাই, আমরা সবই শুভ লক্ষণ, আমরা এটা কোনো মনে করবো না। আসুন আমরা আল্লাহ পাকের মহান দরবারে ফিরে যাই, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে তার ইবাদত বন্দেগী